আসসালামু আলাইকুম। করব খামার গর্ব দেশ, এ হলো আমাদের সোনার বাংলাদেশ। এই বাংলাদেশ গড়ার প্রত্যয়ে আমরা শুরু করছি আমাদের হাঁস পালন। আমরা এই মুহূর্তে উপস্থিত আছি নেত্রকোনা জেলার আটপাড়া থানায়। এই আটপাড়া থানায় এখানে একজন খামারি আছেন, যার নাম মামনি হাঁসের খামার। তার এখানে আসছি। সে এই খামারটিতে নিয়ে এসেছেন, যার মাধ্যমে এই হাঁসগুলি লালন পালন করিয়েছেন। তার কাছ থেকে আমরা জানবো যে হাঁসগুলি বয়স কতদিন হয়েছে, এটা কি জাতের হাঁস, আর হাঁসগুলি কি ডিম পারে। হাঁসগুলি উনি বিক্রি করতে চাচ্ছেন, তো কিভাবে উনি বিক্রি করবেন? উনি কি হাঁসগুলিকে ভ্যাকসিন করেছেন? ভ্যাকসিন ছাড়া হাঁস তো আপনারা ক্রয় করে নিয়ে লাভবান হবেন না। তাই ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি, যাতে করে আপনারা এই হাঁসগুলি নিতে পারেন। ভ্যাকসিনগুলি দেওয়া হয়েছে কিনা সেই তথ্যগুলি আপনাদেরকে জানাবো। বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ জানাচ্ছি। আর আজকের এই ভিডিওতে আমি তাদের রিকোয়েস্টে উপস্থিত হয়েছি, তাদের সামনে দাঁড়িয়েছি। লেনদেন অথবা কোনো কিছুর সাথে আমি জড়িত নই। তাহলে চলুন আমরা ভিডিওটি শুরু করি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আপনার নাম কি? মোহাম্মদ এমদাদুল হক সুমন। আপনার খামারের ঠিকানাটা এবং পরিচয়টা দিবেন। আমাদের খামারের পরিচয়টা হলো মামনি হাঁসের খামার। ঠিকানা হলো আটপাড়া, নেত্রকোনা। তো এইখানে আপনি যে হাঁসগুলি লালন পালন করছেন, এখানে কি জাতের হাঁস আছে? এটা হলো খাকি ক্যাম্পেল। খাকি ক্যাম্পেল। এই হাঁসটা হলো খাকি ক্যাম্পেল। আপনার নাম কি ভাইয়া? আমার নাম সবুজ। আপনি তো এই হাঁসগুলি পরিচালনা করছেন, দেখাশোনা করতেছেন। হ্যাঁ, এই হাঁসগুলি বয়স কতদিন হলো? 6.5 মাস। হ্যাঁ, একুরেট কি 6.5 মাস হবে না একটু কম বেশি হবে? এই 6.5 মাসই হবে। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, হাঁসের বয়স যেটা আমরা জানলাম। হাঁসের বাচ্চা কতগুলি ক্রয় করেছিলেন? করেছিলাম আমি 600। 600। কোন জায়গা থেকে ক্রয় করছিলেন? করেছিলাম এই যে আটপাড়া থেকে সুমন ভাই কাছ থেকে। হ্যাঁ, সুমন ভাই কাছে। আচ্ছা, তো এই হাঁসগুলি আপনি 600 কিনেছেন, এখন বর্তমানে বলছেন কতগুলি আছে? ওনা আছে মনে 550 মতো না, 550 মতো আছে। এখন তো ডিম পারতেছে কি হাঁসে? হ্যাঁ, ডিম পাত আছে। কতগুলি ডিম দেয় এই 550 হাঁসের মধ্যে? ও নাম নেই আমার 450 ডিম দে। 450 মতো ডিম দেয়। হ্যাঁ, তো 450 মতো যদি ডিম দেয়, আপনি প্রতিদিন কি 450 পান? না প্রতিদিন পাই না, কিছু হাফ ডাউন হয়, কোনো কমে বাড়ে। এই এরকম হয়। আর এই ডিমের হাঁস কি সাধারণত আপনার কি ধরনের খাবার খাওয়ান? খাওয়াই এমন মাঠে খাইতেছে, আপনার ধান শাক, শামুক খায়, বুঝছেন? আচ্ছা, এইগুলা খাইতেছে আর কি। আপনাদের এই মাঠ থেকে যে ধান খাইতেছে, শামুক খাইতেছে বিল থেকে, তো সেখান থেকে আপনাদের প্রতিদিন এই 550 হাঁসের মধ্যে কেমন টাকা খরচ যায় আপনার? খরচ বলতে এখন তো মনে হয় যে খরচ একটু কমই, এখন তো মনে হয় মাঠে খাইতেছে, এখন একটু খরচ কমই, এখন তো আর খাদ্য লাগে না, বুঝুন, মাঠে খাইতেছে। আচ্ছা আচ্ছা। তো এখন তো আবার যে মৌসুম আসছে, পানি কমে যাচ্ছে, ধান লাগানোর সময় চলে আসছে, তো এখন আবার কি নতুন করে তাদের কি খাবার কি মাঠে পাবে, নাকি খাবার কমে যাবে? না খাবে, মাঠে ভাইব, মনে হয় পানি সানি সারবে, তো মাঠে ভাইব, কাউন্ট ভাইব, পাইলে বাদে মনে যে লাগাইলে হলে বাদে আপনার খাদ্য কামানি লাগবে আর কি। আচ্ছা আচ্ছা। তো সেখানে আপনি যা বললেন যে 550 হাঁসের মধ্যে কেমন খরচ যাচ্ছে, আপনার অনুমানিক একটা যদি ধারণা? খরচ মনে হয় যে কমই, এখন তো আর খরচ লাগবে না, খরচ লাগবে মনে হয় যে পরে আরো খরচ লাগবে, মনে হয় যে 2 মণ 3 মণ ধান খাইবে। আমি আপনার কাছে জানতে চাই যে আপনি এই যে হাঁস পালন করছেন, কত বছর যাবত হাঁস পালন করছেন? আমি পালন করছি প্রায় 15 বছর মতন হইব আমি করতেছি পালন। এই হাঁস পালন করে যাচ্ছেন আপনি? ছোট একদিনে বাচ্চা নেন, কতদিন পর্যন্ত লালন পালন করেন? দিনের বাচ্চা নেই আমি, নিয়ে পর কতদিন লালন পালন মনে হয় যে আমি এই ডিম পাড়া শুরু করি আর শুরু করে হাঁসগুলি বিক্রি করে দেন? বিক্রি করি, দমে হইলে বিক্রি করি, না রে বিক্রি করি না, বুঝছেন, এই মনে করি। আপনি হাঁসগুলি কি এখন কি অবস্থায়, আপনি কি বিক্রি করতে চাচ্ছেন না কি পালবেন? বিক্রি করব আমি। আচ্ছা, তো দর্শক বন্ধুরা, আমি এই পর্যন্ত হাঁস কতগুলো আছে, কি জাতের হাঁস, সে হাঁসগুলি কি দিয়ে লালন পালন করছে, হাঁসগুলি কতগুলি ডিম পাচ্ছে, সেই জিনিসটা আমি প্রান্তিক যে খামারি আছে সেই প্রান্তিক খামারির কাছ থেকে আপনাকে এই তথ্যগুলি তুলে ধরলাম। আমি আরেকটা তথ্য জানতে চাই আপনার কাছে, যে এই হাঁসগুলি কি আপনি ভ্যাকসিন করেছেন? ভ্যাকসিন করেছি। তো ভ্যাকসিনের কথাগুলো আপনাকে কে জানিয়েছে, কখন কোন ভ্যাকসিন দিতে হবে? এই অফিস থেকে আমি মনে হয় এই থেকে আমি যোগাযোগ করি, আমাদের ভ্যাকসিন করে। আপনি ভ্যাকসিনগুলি কিভাবে করছেন, কখন কার কাছ থেকে জানছেন? এই পশু হাসপাতালে থেকে আমি জানি না, বাজার সুমন ভাই কাছে জানি না, বাজার আমি ভ্যাকসিনগুলি করেছি। তো দর্শক বন্ধুরা, এই পর্যন্ত যে হাঁসগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি, এই হাঁসের বিভিন্ন তথ্য আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করেছি। আশা করি আপনারা ভিডিওটা সম্পূর্ণ দেখেছেন। একবার দেখে যদি ভিডিওটা সম্পূর্ণ না বুঝেন, তাহলে সম্পূর্ণ ভিডিওটা আবার দেখুন।
তাহলে ভালো করে বুঝতে পারবেন। আপনারা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে বসবাস করছেন, কেউ হাঁস পালন করছেন বা অথবা হাঁস পালন করার চিন্তা ভাবনা করছেন। যেই অবস্থাতেই থাকুন না কেন, হাঁস পালন, নিজে হাঁস পালন করুন, অন্যকে হাঁস পালন করতে উৎসাহিত করুন। নিজের শারীরিক পুষ্টি সংগ্রহ করুন ডিম থেকে, এবং অন্যকে এই পুষ্টি পাওয়ার জন্য সহযোগিতা করুন। এভাবেই আমি এগিয়ে যাবে দেশ, সফল হবে বাংলাদেশ। আর এই সফলতার পিছনে দাঁড়িয়ে থাকবো আমরা, যারা আমরা হাঁস পালন করছি, গরু ছাগল হাঁস মুরগি যাই আমরা পালন করি না কেন, আমরা সেই সফলতার পিছনে আছি। এই হাঁসগুলি বিক্রি করা হবে। আপনারা যদি কোনো ভাই এই রানিং ডিম পাড়া হাঁস 550 হাঁসের মধ্যে আপনার 450 মতো প্লাস মাইনাস হয়, সেই ডিমগুলি পাচ্ছেন উনি। আপনারা যদি কি হাঁসগুলি ক্রয় করতে চান, সেই হাঁসগুলি পেতে পারেন আপনিও। তাছাড়া এই এই হ্যাচারির মালিকের কাছে আমি জানবো যে আপনারা আর কি বয়সের হাঁসগুলি আপনারা বিক্রি করে থাকেন। মামনি হাঁসের খামার থেকে একদিন থেকে যে কোনো ধরনের বয়সের হাঁস আমাদের এখানে বিক্রেতা হয়। আচ্ছা, কেউ যদি চাইলো যে আমি এই 550 হাঁসে আমার হচ্ছে না, আমার 800 বা 1000 হাঁস লাগবে, সেক্ষেত্রে আপনি দিতে পারবেন? অবশ্যই দিতে পারবো, কারণ আমার নিজের খামার আছে। আর তাছাড়াও আমি 8-10টা খামার আমি নিজেই চাষাবাদ করি। আমাদের লোকজন আছে, লোক দিয়ে আমি এই 8-10টা ফার্ম সব ধরনের কোয়ালিটিরই মাল রাখার চেষ্টা করি, রেখে আমি নিজেই পরিচালনা করি। ধন্যবাদ মামনি হাঁসের খামার মালিক জনাব সুমন ভাইকে। তো এই যে সুমন ভাই, আমি আগেও কয়েকটা ভিডিওতে বলেছি, সুমন ভাই কিন্তু একসময় ইউপি সদস্য ছিলেন। উনি এখন সাবেক ইউপি সদস্য। এই সাবেক ইউপি সদস্য মানে 10 জনের সাথে ওনার চলাফেরা আছে, উঠা বসা আছে। যেহেতু উনি এত বছর যাবত উনি হাঁসগুলি পালন করে আসছেন, দীর্ঘ 15-16 বছর যাবত হাঁস পালন করে আসছেন, খামার পরিচালনা করে আসছেন। আপনারা যারা হাঁস ক্রয় করবেন, যে কোনো বয়সের যে হাঁসই ক্রয় করেন না কেন, আপনারা নিজেরা দেখুন, বুঝুন, নিজেদের পছন্দ হলে তার সাথে আলাপ আলোচনা করে আপনারা সিদ্ধান্ত নিয়ে হাঁস ক্রয় বিক্রয় করবেন। তো আজকের প্রতিবেদন এই পর্যন্তই। পরবর্তী নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ।